17ই রমজান 17ই রমজান আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে বদর নামক জায়গায় আবু জেহেল আবু লাহাবদের সাথে কাফেরদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিলেন। সুবে সাদেকের সময় সকালবেলা যুদ্ধ হবে, সেই সুবে সাদেকের সময় জিবরাইল আলাইহিস সালাম এসে একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাজিল হলো। এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দের উপরে। আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকিন হতে পারবা বা তাকওয়া অর্জন করে তোমরা সঠিক একটা মুমিন হতে পারবা। তো আশা করি আগামী কাল থেকে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করে নিজে সবাই রোজা রাখবো, ফ্যামিলির সবাইকে রোজায় রাখার জন্য চেষ্টা করব, অনুরোধ করব। মনে রাখতে হবে 17ই রমজান বদরের প্রান্তরে, যুদ্ধের প্রান্তরে রমজানের রোজা ফরজ ছিল। আজকে আমি মনে করব এটা আপনাদের একটা যুদ্ধের ময়দান। সুতরাং আপনারা একদিকে যেমন রমজানে রোজা রাখতে হবে, অপরদিকে খুব দ্রুত আপনার পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। একতাই বল বলে আগে একটা বাংলা বলে একটা গল্প ছিল, মানে একতাই বল বলতে কি, মানে এক বুড়ো বললো 10টা কুঞ্চি তার 10 ছেলের হাতে একটা করে দিয়ে দিল, আর বললো তোমরা ভাঙো দিনি। সব ছেলেরা মুচড়ি ভেঙে ফেলালে একটা কুঞ্চি, বাঁশের কুঞ্চি আর কি। তারপরে 10 কুঞ্চি আবার এক জায়গায় বাইন্দে বুড়ো বললে এইবার ভাঙো দিনি কেউ, এইবার আর কেউ ভাঙতে পারে না। সুতরাং সেই গল্পের নাম ছিল একতাই বল। আমি আশা করব সাধুহাট ইউনিয়নের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনগুলো একত্রিত থাকবেন, তাহলে আপনাদের বল ভরসা থাকবে। সবচাইতে মাদ্দা কথা হলো, গত সময়ে আপনারা যে ভোট করেছেন, আর এইবার সাধুহাটি ইউনিয়নের জন্য আলাদা একটা ভোট হবে। সেই ভোটটা বিশেষ একটা মার্কার সাথে সম্ভবত আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই মার্কার লোক কিন্তু আপনাদের ইউনিয়নে বেশি। ধর্মসভার নামে ইতিমধ্যেই মা বোনদের হাত তুলে বেহেশতের টিকিট বা আল্লাহর ভয় দেখিয়ে বা বেহেশতের লোভ দেখিয়ে আপনাদের ভিতরকার অধিকাংশ ভোটই দেখেন গা বাড়িতে খুব ভালো করে আজকে ভাবিদের কাছে ফোর্স মেরে শুনবেন যে আসলে তুমি কার ভোট দিবা। ওয়ার শুনতে তো গেলে ভাবি কি কয় তাই আগে শোনেন। সুতরাং আপনাদের ভোট ইতিমধ্যেই কিন্তু চুরি হয়ে যাচ্ছে। নিজস্ব ভোট যাতে চুরি না হয় এই ভোট করা ঠিক রাখতে হবে এবং কাজ করতে হবে। আগামী রমজানের একটা মাস রোজাদারদের পাশে থেকে এবং সামাজিক আচার আচরণ, ইফতার পার্টি ইত্যাদি জায়গায় আপনাদেরকে অংশগ্রহণ করে আপনাদের এগিয়ে যেতে হবে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষভাবে আমি অনুরোধ করবো ভাইজান, আমরা যারা এখানে আছি, যিনারা বিত্তশালী, যিনাদের সমর্থন আছে, আমাদের এই দল কর্তৃত্বের জেল কেটে অনেক লোক শশগত হয়ে গেছে, অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে গেছে। আপনি হয়তো ভালোভাবে ইফতারি করছেন, সেই লোকটা ইফতারি করতে পারছে না। আপনি হয়তো ইফতারি ভালোভাবে করছেন, আমার আর একটা ভাই ইখওয়াতুন কুল্লুল মুসলিমিন, আমার আর একজন মুসলমান ভাই, সে আমারই পাশে। সুতরাং তাকে একটু হেল্প করতে হবে, তার খাওয়া দাওয়া ইত্যাদি সহযোগিতা করে আপনার সংসার এবং আপনার ওই ত্যাগী নেতা, আপনার ত্যাগী ভাইকেও আপনার সাথে অন্তকমপক্ষে রমজান মাসে একটু ইফতার বা সেওদান একটু ভালোভাবে করতে পারে, এই সহযোগিতাটা করতে হবে। এইটা একজন নেতা হিসেবে আপনাদের উপরে, আমাদের উপরে, সবার উপরে কর্তব্য, সর্বশেষ একজন মুমিন এবং মুসলমান হিসেবে। যেহেতু ক্ষুধা, আমি বেশি বক্তব্য দেব না, এই কথাই বলবো, কাল থেকে আমরা রমজানের পবিত্রতা যেন রক্ষা করতে পারি। আমরা আমার দলের ভিতরে যে ভাইটা দুর্বল, তার যেন আর্থিকভাবে যেভাবে সাহায্য করে সরকার পথে আমি আনতে পারি। খুব তাড়াতাড়ি পার্লামেন্ট ভোট হবে, অতি সত্বর সবাই মিলে আমরা আমাদের প্রিয় নেতা জনাব জয়কার অবস্থানে নিয়ে যেতে পারি। এইটি হোক আমাদের এই ত্যাগ এবং এইটা হোক আমাদের প্রতিজ্ঞা। আর আজকে যারা সম্পূর্ণ এসেছেন, আমি বলবো আপনাদের একটা মিতালি বা একটা মিলন মেলা বা একটা মধুচদন। হ্যাঁ, তো আজকের এই চাঁদের আলো লাগে কত ভালো, মেঘের আড়ালে পড়ে না হয় যেন কালো। আমরা সবাই একসাথে থাকি, কোনো দুষ্টু লোকের কথাই যেন আমরা বিভ্রান্তি হয়ে অন্য কোনো মার্কায় বা অন্য কোনো রাগ ক্ষোভ করে কোনো জায়গায় না যাই। ইনশাল্লাহ মোদির সাহেব
অত্যন্ত একজন মেধাবী এবং অত্যন্ত পারদর্শী এবং সেটা চিন্তা চেতনা, তার রাজনীতি এবং কর্মী দরদি লোক। সুতরাং আমরা সবাই মোদির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা থাকব। যে তারেক রহমান একটা স্লোগান লিখিল, নানান লোকের নানান পথ, দেশ জয়ের জন্য একটা মত। সুতরাং সেই ক্ষেত্রে যে যেদিক যাই করুক না কেন, অন্তকম পক্ষে ধানের শীষের মার্কা মোদির সাহেবকে এমপি করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমার সিনেসপদ লিডার আমাদের হাফিজ আমাদের আজকে নিমন্ত্রণ করেছে। আমরা জিয়া পরিপ্রসাদের পক্ষ থেকে আপনাদের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের জন্য আমরা খুব খুশি এবং আমরা সত্যি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধভাবে এতগুলো মানুষ এক জায়গায় হয়েছেন। জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ এবং আগামীতে আপনারা এগিয়ে যাবেন, বিজয় আপনাদের নিশ্চিত। এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। সর্বশেষ মোদি সাহেবের নির্দেশ যেই ডে সেই অনুসারে আমরা সবাই চলার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে।